হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মূলত এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি যে কারণে, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনেকেই ফেসবুককে বা বিভিন্ন ওয়েবসাইটকে ব্যবহার করার জন্য ভিপিএন ব্যবহার করছেন। তো প্রথম কথা হচ্ছে, ভিপিএন একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। অর্থাৎ আপনি যখন ভিপিএন ইউজ করেন তখন আপনার যে আইপিটা থাকে, নেটওয়ার্কিং আইপি, সেটাকে চেঞ্জ করে ভার্চুয়ালি অন্য কোনো দেশের আইপির সাথে কানেক্ট করে দেওয়া হয়। এটা আমরা সবাই জানি যে ভিপিএন ইউজ করার সময় অলমোস্ট সব ভিপিএন এই কান্ট্রি সিলেক্ট করতে হয়, অথবা অটোমেটিক্যালি ভিপিএন সেটা করে দেয়। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে, এখানে যখন আপনি ভিপিএনটা ইউজ করেন তখন তাদের সার্ভার থেকে ওই কাজটা করে দেয়। অর্থাৎ আপনার যে কম্পিউটারটা বা মোবাইলটা ব্যবহার করছেন সেটা তাদের সার্ভারের থ্রুতে নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে কি, যখন আপনি ভিপিএন ইউজ করছেন, যদি আপনার কোনো প্রকার এমন ডাটা যেটা আপনার জন্য অন্য কারোর হাতে গেলে ক্ষতি হতে পারে, এরকম ধরনের কোনো কাজ যখন আপনি করেন তখন ভিপিএন ইউজ না করা উচিত। বাট এমন কোনো কিছু যেটাতে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না, কিন্তু ওই সাইটে অ্যাক্সেস করলে আপনি একটু সুবিধা পাচ্ছেন, কিন্তু আপনার কোনো প্রাইভেট ইনফরমেশন সেখানে দিতে হচ্ছে না, তাহলে আপনি সেখানে ভিপিএন ব্যবহার করতে পারেন। অর্থাৎ এমন কোনো একটা ওয়েবসাইট যেটা বাংলাদেশ থেকে অ্যালাউ না বাট ইউএসএ থেকে অ্যালাউ, আপনি যদি ইউএস এর কোনো আইপি ব্যবহার করে ওই ওয়েবসাইটে ঢুকেন তাহলে আপনি কোনো একটা সুবিধা পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ভিপিএন ব্যবহার করতে পারেন, এটা খুবই সুবিধাজনক আপনার জন্য। আর তাছাড়া ভিপিএন এর ক্ষেত্রে আপনার যে লোকাল অ্যাক্সেস, সেটা ওই দেশের গভর্নমেন্টের নিয়ন্ত্রিত থাকতেছে না, বা ওই দেশের গভর্নমেন্টের আওতায় না থাকায় আপনাকে নিয়ন্ত্রণ করতেছে না। আর এই কারণেই সবাই ভিপিএন ব্যবহার করে থাকে, কারণ ভিপিএন ব্যবহার করলে ওই দেশের যে নিয়ন্ত্রণ সংস্থা সেটা তাকে অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ সে তার দেশের আইপিতে আর থাকতেছে না। কিন্তু যে দেশের আইপিতে থাকতেছে এটা তাদের উপরে বর্তায়। এখন আসি আমি ফেসবুকের কথা। আমি এতদূর ব্যাখ্যা করলাম এই কারণে, আপনারা যদি পুরো ব্যাপারটা বুঝতে না পারেন তাহলে সমস্যাটায় পড়তে হবে। আপনি যখন ফেসবুক ইউজ করেন, ফেসবুক কিন্তু আসলে কোনো ওয়েবসাইট না, এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এবং এখান থেকে আপনার আইপি অ্যাক্সেস এবং আপনি কোন এরিয়াতে আছেন তার সবকিছু তারা সবসময় নিয়ন্ত্রণ করে, এবং তারা এটাকে অবজারভেশন করে। অর্থাৎ আপনি এখন বাংলাদেশে আছেন এবং বাংলাদেশ থেকে আপনি ফেসবুকটা ইউজ করছেন, তারা এটাই বুঝতে পারতেছে। বাট আপনি যখন একটা ভিপিএন ইউজ করে সেই দেশের আইপি থ্রুতে ফেসবুকে ঢোকেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার পাসওয়ার্ড দেওয়ার পরেই ফেসবুক আপনাকে বলতেছে যে আপনার যে অরিজিনাল ডিভাইস সেখানে একটা সিকিউরিটি কোড পাঠানো হয়েছে, আপনি সেটার মাধ্যমে ফেসবুকে অ্যাক্সেস করেন। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, তারা ধরে নিচ্ছে আপনি আপনার ডিভাইসে নেই এবং আপনি আপনার লোকেশনে নেই, আপনি অন্য কোনো লোকেশনে শিফট হয়ে গেছেন, অন্য কোনো ডিভাইসের মাধ্যমে ফেসবুক ব্যবহার করছেন। দেখা যাচ্ছে আপনার নিজের ডিভাইস ব্যবহার করতেছেন, তারপরেও ফেসবুক বলবে যে আপনি আপনার ডিভাইস থেকে সিকিউরিটি কোডটা নিয়ে অ্যাক্সেস করেন, অথবা আপনার মেইল থেকে সিকিউরিটি কোড দিন। এর উদ্দেশ্য হচ্ছে কি, যে তারা ধরে নিচ্ছে আপনি আপনার অবস্থানে বা আপনার ডিভাইসে নেই। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে ভিপিএন আপনার অন্য কোনো সার্ভারের সাথে কানেক্টেড করে দিচ্ছে, এবং আপনার যে মেসেজ, কল বা চ্যাট হিস্ট্রি এর সবকিছু অন্য একটা সার্ভারের থ্রুতে আপনি ব্যবহার করতে পারতেছেন, এবং আরেকটা অনলাইন বা নেটওয়ার্কিং আইপির মাধ্যমে। সর্বশেষ যে ব্যাপারটা তা হলো, যদি আপনি বলেন সিকিউরিটির কথা, তাহলে ফেসবুকে মানুষের সব থেকে সংবেদনশীল ডাটাগুলো থাকে, যেগুলো তারা চ্যাট করে বা শেয়ার করে, বা ব্যবসায়িক ইনফরমেশন থাকে, অনেক ক্ষেত্রে পেজ থাকে যেগুলো থেকে প্রোডাক্ট সেল করতে হয়। এখন এমন ইনফরমেশন গুলা যদি এমন কোন একটা ভিপিএন এর হাতে পড়ে যায় যেটা অনিরাপদ, এবং তারা যদি সেগুলোর ব্যাড ইউজ করতে চায় বা মিস ইউজ করতে চায়, সেটা করতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার থাকবে না, কারণ আপনি যখন অ্যাক্সেস করতেছেন ফেসবুকে বা অন্য কোনো জায়গায়, তখন আপনার ইমেইল অ্যাড্রেস বা সবকিছু কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। ইভেন ফেসবুকের টোটাল ইনফরমেশন তাদের থ্রুতেই কাজ করতেছে, কারণ এখানে মাঝখানে তারা একটা সার্ভার ক্রিয়েট করে, এবং সেই সার্ভারের আন্ডারে আপনার যে অনলাইন অ্যাক্টিভিটিস গুলা সেটা তারা সম্পন্ন করতেছে। তো আমার বলার উদ্দেশ্য এটা না যে আপনি বাংলাদেশের কোনো আপডেট নেবেন না বা ইনফরমেশন নেবেন না, পরিস্থিতি জানবেন না ফেসবুকের মাধ্যমে, এটা আমার বলার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হলো, ভিপিএন কে ইউজ করুন, তবে এমন কোনো ডাটা ভিপিএন এর মাধ্যমে ইউজ করবেন না, বা এমন কোনো প্ল্যাটফর্মকে ইউজ করবেন না যেখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশন আছে। আর তাছাড়া ভিপিএন যে একদম সবগুলাই অনিরাপদ সেটা না, কিছু ভিপিএন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন, তবে সেগুলোর বেশিরভাগই পেইড। আর তাছাড়া ভিপিএন এর ক্ষেত্রে আপনি ফ্রি ভিপিএন ইউজ করলে যখন র্যান্ডমলি একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে শিফট হতে থাকেন, তখন যেটা হয় তা হলো, ফেসবুক কর্তৃপক্ষ ধরে নেয় যে আপনি একটা জায়গায় 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টার ভেতরে আরেকটা জায়গায় শিফট হতে পারেন না। এটা কখনো কারো দ্বারা পসিবল না, তার মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হয়তো হ্যাক হয়ে গেছে।
তখন তারা যেটা করে তা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা শাটডাউন করে দিতে পারে, বা যে কোনো ভাবে আপনাকে প্রুফ দিতে হতে পারে যে এটা যে আপনি সেটাই প্রমাণ করেন। তো এই ব্যাপারগুলো থেকে এড়িয়ে চলার জন্য হইলো আপনারা র্যান্ডমলি ভিপিএন না ইউজ করে নির্দিষ্ট একটা আইপি থ্রুতে যদি ভিপিএন ইউজ করেন এবং একটা কান্ট্রি লোকেশনে, তাহলে সেটা আপনি করতে পারেন। এটা মোটামুটি কিছুটা সেফ। তবে এমন ভিপিএন মেলানো কঠিন। অনেকে 1.1.1 বা 1 মানে 4টা 1 ডট ডট এই ভিপিএনটা ইউজ করতেছেন সবথেকে বেশি। তবে এটা আপনাকে কান্ট্রি সিলেক্টের কোনো অপশনই দেয় না, অর্থাৎ ভিপিএন নিজেই সে কাজটা করে দেয়। সো এক্ষেত্রে বলা যাচ্ছে না যে আপনার কান্ট্রি লোকেশন চেঞ্জ হচ্ছে কিনা। কিছুক্ষণ সময় পর পর দেখা যাচ্ছে যে ফেসবুক বা ইউটিউব এগুলো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো এটার একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে, সেটার কথা মাথায় রেখে ইউটিউব তো ওপেন আছে, সেখান থেকে নিউজের আপডেট দেখেন। আর যদি আমার মানে ব্যক্তিগত মতামত চান একজন টেক পারসন হিসাবে, তাহলে বলবো যে ভিপিএনটা না ইউজ করা উচিত। অন্তত ভালোভাবে আগে বোঝার চেষ্টা করুন ভিপিএনটা আসলে কি, ভিপিএন এর নিরাপত্তা কি, এগুলো গুগলে লিখলেও খুঁজে পেয়ে যাবেন। আর তারপরে ব্যবহার করুন যদি আপনার মন চায়। তবে আমার সাজেশন হবে আহ, যে যেগুলো সংবেদনশীল ডাটা সেগুলোর জন্য ভিপিএন কে এড়াই চলা উচিত। ধন্যবাদ।